ইসলামী আন্দোলন ১৫০ আসনের তালিকা দিয়েছিল, বাংলাদেশ খেলাফত মজলিস ৫০, খেলাফত মজলিস ৩০, খেলাফত আন্দোলন ২৫ আসনের তালিকা দিয়েছে। জাকপা এবং বিডিপির তালিকা ছোট, তাদের সহ শরিকরা ২৭০ আসন চাইছে জামায়াতের কাছে। আরও কয়েকটি দল জোটে আসতে পারে, তাদেরও চাওয়া রয়েছে। ২৭০টা আসনের হিসাব একটি গণমাধ্যমের খবরে পড়েছে এবং তারা বলছে যে জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে তারা এই বিষয়গুলি জানে। আসলে কি অবস্থা জামায়াতের সঙ্গে আপনাদের জোট তো হচ্ছে না? আপনার যে সংখ্যাটা সমঝোতার বিষয়টি, আপনি যে সংখ্যাটা বলছেন এটা কোনো দায়িত্বশীল সূত্রের উদ্ধৃতি না। হয়তো কোনো মিডিয়া দিতে পারে তাদের অ্যাজামশন থেকে, অথবা কারোর সাথে দায়িত্বশীল ছাড়া অন্য কারোর সাথে কোনো কথা বলতে দিতে পারে। এটার কোনো আসলে ভিত্তি নাই। কারণ আমরা কে কার কাছে আসন চাবো? কারণ আমরা তো জোট করে নাই। এখানে জোট হলে সমঝোতা, আমরা জোট হইলে না জোট প্রদানের কাছ থেকে আসন প্রত্যাশা ওনাকে করে। আমরা একটা সমঝোতা করব, নির্বাচনী সমঝোতা, সমন্বয় হবে সেখানে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো সমঝোতা, সমন্বয় এটা একটা জিনিস, আর জোট আর একটা। তো এখানে সমঝোতা কিভাবে হবে? আমাদেরও ৩০০ আসনে ক্যান্ডিডেট আছে, জামাতেরও আছে, অন্যান্য দলেরও আছে, বিভিন্ন জায়গায় আছে। তো আমরা এখানে পারস্পরিক সমঝোতা করব, কোনখানে কে ভালো হইলে ভালো হয়। সেই সমঝোতাটা কোন পর্যায়ে আসলে কে কাকে কতটা ছাড়বে? হ্যাঁ, এখানে এটার আমাদের একটা ক্রাইটেরিয়া আমরা নির্ধারণ করেছি, আলোচনা হচ্ছে এবং অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের আগাচ্ছে। এবং আমরা বলতে পারি যে আগামী হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো বিষয়গুলো ক্লিয়ার হবে। সুস্পষ্টভাবেই হয়তো আমরা বলতে পারবো যে আমরা কে কে কোথায় নির্বাচন আমাদের করবে। আপনাদের কোনো চাওয়া আছে কি? একটু সুস্পষ্ট করে যদি। না, এখানে চাওয়ার বিষয় কি, আমরা এই ৮টা দল কিন্তু এখানে আমরা মনে করছি যে যেখান থেকে ক্যান্ডিডেট হোক আমাদের ৮ দলের সবারই ক্যান্ডিডেট, তাই না? এখানে দল হিসাবে আমরা ভিন্ন চোখে কাউকে দেখব বিষয়টা এমন না। কারণ আমাদের যে ভোটার শ্রেণী আছেন সবাই মোটামুটি একই মানসিকতার, একই চিন্তার, তাই না? খুব বৈপরীত্য খুব কম। এই জন্য এখানে ক্যান্ডিডেট যেই দল থেকেই আসুক সবাই এটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। এখানে বিদ্রোহ এবং কি বলে বিভিন্ন রকম সংকট হবে এটা আমরা মনে করি না, এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হবে। এই জন্য আমাদের এখানে চাওয়া পাওয়া কার কাছে কে যাবে, এখানে হলো আমরা পারস্পরিক বসে আমরা সমন্বয় সমঝোতা করব। সেই সমঝোতাটা কি মানে হয়েছে বা সেটা কতটা সম্ভাবনা হচ্ছে? আমরা অনেক দূর এগিয়েছি, আশা করি আগামী ২-১ দিনের মধ্যে আমরা এটা কতগুলো সম্পন্ন সমঝোতা? ইসলামী আন্দোলনের কথা বলছি আমি, বাকিদের কথা বলছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াত ইসলামী আসলে কতটি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছে? না, এখনো পর্যন্ত বিষয়টা তো সম্পন্ন হয় নাই। এটা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না। আপনাদের আশাটা কতটুকু? দল হিসেবে তো আপনাদের একটা দাবি আছে নিশ্চয়ই, সেটি আপনাদের না, আমরা দাবি করব কার কাছে? দাবি নাই তো আমাদের। আমরা আমাদের বিষয়টা আমরা অন্যদের সাথে আলোচনা করে সমন্বয় সমঝোতা করব। সেখানে কোনখানে আমরা করলে ভালো হবে, কোনখানে অন্যদের সহযোগিতা করলে ভালো হবে, সেটা বসে আমরা সমন্বয় করছি। এখানে কারো কাছে দাবি দেওয়ার বিষয় তো এখানে না। এমন না যে একজনে একটা দল আসন ভাগ করছে, তার কাছে অন্যান্য দলগুলো আসন চাচ্ছে। আমাদের বিষয়টা কিন্তু এমন না। এখানে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা হবে পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে। এখানে আমরা কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি, সেই ক্রাইটেরিয়ার আলোকেই সমন্বয় সমঝোতা হবে। এখানে ভাগাভাগির কোনো বিষয় না। এখন পর্যন্ত যে অবস্থা আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্তোষজনক অবস্থা আছে জোটের মধ্যে থেকে, বা যে ৮ দলের যে একটি সমঝোতা আছে সেখানে আপনারা সন্তুষ্ট না? এখন আর তখন না। আমরা যেটা বুঝতে পারছি এবং আমাদের যে চিন্তা, যে সকলেই আমাদের স্যাক্রিফাইসের মানসিকতা আছে, এবং আমরা আশা করি যে সন্তোষজনকভাবেই আমরা ইনশাল্লাহ নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে পারবো। আমরা ৮ দলের সবাই আশা করি ইনশাল্লাহ। যে আপনি কি নির্বাচন করবেন? আমার তো দলীয় সিদ্ধান্ত আছে নির্বাচনে। আমার আসন হলো গাজীপুর ৫, কালীগঞ্জ, পুবাইল, বাড়িয়া, এই আসন আমাদের। সেখানে কি আপনার জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, বা অন্যান্য দলের প্রার্থীরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মনে হয় আপনার সঙ্গে? না, আমি তো নির্বাচন করছি, জনগণের সাড়া পাচ্ছি, এবং আমি তো জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ।